নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো নিম বেগুন ভাজি। তো নিম বেগুন ভাজি আজকে আমি কেন করে দেখাবো বলুন তো এটা কিন্তু বসন্তকাল, আর এই সময় কিন্তু ভীষণ পরিমাণে রোগ হয় আর কি, যে কোনো ধরনের। বাচ্চাদের কিন্তু বেশিরভাগ সময় জ্বর, সর্দি, কাশি বা যে কোনো ধরনের রোগ হয়। তো তো সেই কারণে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের নিম বেগুন ভাজা করে খাওয়াতে পারেন। তবে নিম পাতা তো শুধু ভেজে খাওয়ানো যায় না, তো তার সঙ্গে একটু নিম আর বেগুন যদি ভেজে খাওয়াতে পারে তাদের কিন্তু ভীষণ উপকার কিন্তু। আর তাছাড়া কিন্তু সবাই খেতে পারবে, ধরুন বাচ্চারা, বড়রা, বুড়োরা, বুড়িরা, সবাই, ঠিক আছে। তো আর এই নিম বেগুন কিন্তু হচ্ছে যারা সুগারের পেশেন্ট, তারপর হাই প্রেশার, কোলেস্ট্রল আছে যারা, তারাও কিন্তু খেতে পারবে। এটা কিন্তু এত সুন্দর, এটা মহা ঔষধ বলতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু নিম পাতা নিয়ে নিয়েছি। বড়রা তো যে কোনো উপায়ে খেয়ে নেবে, কিন্তু ছোটোদের খাওয়াতে গেলে একটু মুশকিল, তবে কিন্তু খাওয়াবেন অবশ্যই। এটা বসন্তকালের সেরা মহা ঔষধ কিন্তু। তো এখানে কিন্তু আমি নিম পাতা নিয়ে নিচ্ছি। তো নিম পাতাগুলোও কিন্তু গাছে, তো নিম পাতাগুলো অনেক সময় নোংরা এর মধ্যে পাতার সঙ্গে লেগে থাকে। তো আমি কিন্তু 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই ডাল থেকে পাতাগুলো এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেবো। পাতা কিন্তু কুচানোর দরকার নেই। আর এই নিম পাতা কিন্তু একদম পুরো কচি কচি দেখে নিম পাতাগুলো নিয়ে নেবেন। আমি কিন্তু খুব কচি কচি পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খারাপ পাতা কখনোই নেবেন না। তবে এটা কিন্তু সুগারের যারা পেশেন্ট, যারা হাই প্রেশার, কোলেস্ট্রল, এরাও কিন্তু সবাই খেতে পারবে। বুড়ো বুড়ি, ছোট বড়, সেজো মেজো, সবাই খেতে পারবে। যদি পশু পাখিকে খাওয়ান তাও কিন্তু ভীষণ উপকার, একদম ওষুধ খেতে লাগবে না, এত সুন্দর। তো এইগুলো আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবো ডাল থেকে। আর এর ডালটা, এই যেমন ধরুন এই যে মোটা মোটা ডালগুলো দেখছেন, এই মোটা ডাল দিয়েও কিন্তু মানে অনেক সময় যে সকালবেলা উঠে ব্রাশ করেন না, ওই যে কোলগেট দিয়ে তো যে কোনো ধরনের টুথপেস্ট যেগুলো ব্যবহার করেন আর কি, তো ওইগুলো বদলে যদি এই যে মোটা ডালটাতে চিবিয়ে চিবিয়ে যদি দাঁত ব্রাশ করেন, তো এই ডালটা কিন্তু ভীষণ উপকারী দাঁতের জন্য। নিম পাতা কিন্তু বিভিন্ন রকমের তেল তৈরি হয় নিম পাতা দিয়ে, নিম অয়েল তৈরি হয়, নিম পাতা গায়েও মাখে, ঠিক আছে। নিম পাতা কিন্তু এতটা উপকারী, খায় নিম পাতা, গায়ে মাখে, নিম হলুদ গায়ে মাখে, নিম পাতা দিয়ে তেল তৈরি হয়, ঠিক আছে। তাই বলে কিন্তু চাটনি তৈরি হয় না, তেল তৈরি হয়, মাথার তেল আর কি। আর গায়েও মাখতে পারেন কিন্তু এই সময় কিন্তু পক্স কিন্তু বেরোয়। তো এটা কিন্তু ভীষণ উপকারী কিন্তু, সেই জন্যই বলছি এটা কিন্তু এই সময় খাওয়াবেন সবাইকে। আপনি খাবেন, নিজে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তো নিম পাতাগুলো তো আমি ধুয়ে নিয়েছি আগের থেকে, বেগুনটাও কিন্তু আমি আগের থেকে ধুয়ে নিয়েছি। তো এবার বেগুনটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো। আর এগুলো তো সরু ডাল, এগুলো কোনো কাজে লাগে না, তো এগুলো আপনারা ফেলে দেবেন। দেখুন পাতাগুলো দেখুন কতটা কচি, আর এতে কিন্তু পুরো ফ্রেশ পাতা, ঠিক আছে। ফ্রেশ পাতা দিয়ে করতে হবে। তবে যে সজনে পাতা, তো সজনে পাতার ওপরের ওষুধ কিন্তু এটা, সজনে পাতার থেকেও কিন্তু 1 নম্বর ওষুধ এটা বলতে পারেন, ঠিক আছে। তো আমি এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। সজনে পাতা বলুন, সজনে ফুল বলুন, যেটাকে এখনও ওই সময় ভাজি করে খান সজনে ফুল দিয়ে, তো সজনে ফুলের ওপরে এই নিম পাতা কিন্তু, ঠিক আছে, একদম পুরো গ্যারান্টি। তো দেখুন আমি কিন্তু বেগুনগুলো কেটে নিচ্ছি। তো বেগুনে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এতে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হবে আর ভালো ভাজা হবে। তো আমি কিন্তু এই দেখুন, আর এই এতটা বেগুন মনে হচ্ছে একদম একটুকুনি হয়ে যাবে কিন্তু এগুলো। আর তার সঙ্গে কিন্তু আমি 2খানা টমেটো কুচিয়ে নিয়েছি। তো সবার আগে বলি যে যেটা ভাজা করবেন, যে নিম বেগুনটা ভাজা করবেন, সবথেকে একটা জিনিস শিখে রাখা ভালো, যে কড়াইতে কিন্তু নিম বেগুন ভাজা করবেন সেই কড়াইটা কিন্তু ব্যবহার করা যাবে না কিন্তু 15-20 দিন। এর কড়াইয়ের গায়ে যতই ধরুন না কেন, তো এই তিতো কিন্তু লেগে থাকবে কড়াইয়ের গায়ে। তো আমি কিন্তু এখানে একটা আলাদা কড়াই নিয়েছি, তো এই কড়াইটা কিন্তু আমি আর অন্য কোনো কাজে লাগাবো না। আর এই নিম বেগুন যে কড়াইতে ভাজো সেই কড়াইতে কিন্তু কোনো রকম মাছ মাংস করবেন না কিন্তু, তাহলে কিন্তু ওই কড়াইতে কিন্তু তিতোটা তো অন্তত 10-12 দিন লেগে থাকে। তো ও যতই যাই মাজেন ঘষেন, ও কিন্তু সহজে কিন্তু তিতোটা ছাড়ায় না। তো যাই হোক, আমি কিন্তু একটা মানে একটা এক্সট্রা একটা কড়াই নিয়ে নিচ্ছি। তো এই কড়াইতে আমি আপাতত নিম বেগুনটা ভাজবো, আর কোনো তরকারি পত্র কিছু করব না। তো এবার আমি কিন্তু বেগুনগুলো টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেবো। আমি কিন্তু খোসাটা, বেগুনের দেখুন খোসাটা কিন্তু কেটে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার কিভাবে করবে, তো দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। আর এই যে হাতাটা দিয়ে নাড়াচাড়া করবেন সেটাও কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, সেটাও কিন্তু ব্যবহার করা যাবে না 10-12 দিন। তো একটু বুঝে শুনে করবেন।
সবার বাড়িতে তো একটা দুটো তো কড়াই থাকে, দুখানা তিনখানা কড়াই থাকে। তো এটাকে আমি জাস্ট এবার আমি এই বেগুনটার মধ্যে আমি একেবারে একটু সামান্য একটু স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। বেশি তেল দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? দেখুন এটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে এসছে, আর তেলটা কিন্তু খুব একটা নেই, দেখতেই পাচ্ছেন কড়াইতে। বেগুন ভাজা তো তেল টানে ঠিকই, কিন্তু তেল কিন্তু বেশি দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? দেখুন বেগুনটা দিয়ে কিন্তু জল বেরোচ্ছে বেগুনটা দিয়ে। এটা কিন্তু পুরো মিডিয়ামের থেকে কম আঁচ দিয়ে কিন্তু করতে হবে, এটা আর কি ভাজা করতে হবে, তাহলে ভালো ভাজা হবে, পুড়ে যাবে না। তো এবার আমি কিন্তু দেখুন টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি, নিম পাতা কুচানোটাও দিয়ে দেবো, মানে আর কি নিম পাতা ছাড়ানোটা। তো এবার আমি এগুলোকে দিয়ে সুন্দর করে ভাজি করব। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে কিন্তু, ঠিক আছে? আর নুন চিনি হলুদ গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তো এক্সট্রা করে আমি আর দেবো না। এবার এটাকে লো ফ্লেমে দিয়ে সুন্দর করে ভাজতে হবে কিন্তু। তো দেখুন এটা মাখো মাখো হয়ে গেছে, মানে এটা কিন্তু ভাজা হয়ে গেছে নিম বেগুনটা। তো আমি এবার একটা কিন্তু পাত্রে তুলে নেব। এটা কিন্তু পুরো লো ফ্লেমেই বারবার বলছি ভাজতে হবে। মাখো মাখো হয়ে গেছে মানে গলে গেছে বেগুনটা, টমেটোটাও গলে গেছে দেখুন। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি এই বসন্তকালে কিন্তু সর্বসেরা রোগের মহা ঔষধ এটা। পশু পাখিকেও কিন্তু করে খাওয়াতে পারেন, বাড়ির যেসব পশু পাখি থাকে।